নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ফরজ করতে পারেন। যেমন তিনি বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর। কেমন যাকাতুল ফিতর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। তার মানে ফরজ করার ক্ষমতা কয়জনের? এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর দ্বিতীয় হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যারা মাযহাবকে ফরজ করেছেন তারা ভণ্ড পীর, ভণ্ড হুজুর, মাযহাবী হুজুর, তারা মাযহাবকে ফরজ করেছেন। তারা বলে মাযহাব ফরজ, চার মাযহাব ফরজ, তার মানে আপনি যে কোনো একটা মাযহাবকে মানতে হবে। তাদের কথায়, তাদের দৃষ্টিতে যে কোনো একটি মাযহাবকে তারা মানার জন্য আবশ্যক করেন। অথচ তারা হানাফি মাযহাবের যারা দাবিদার, তারা হানাফি মাযহাবকেও তারা মানে না, সে মাযহাবকে তারা উপেক্ষা করে তারা শাফি মাযহাবের আমলকে বাতিল করে দেয়। শাফি মাযহাবের একটি মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে হাত বুকের উপরে বাঁধতেন। এটা কার মত? হানাফি মাযহাবের। যেমন ভণ্ড ইনায়েতুল্লাহ আব্বাসী আছে, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, ভণ্ড তাহিরি আছে, রেজাউল করিম আবরার, এরকম যারা ভণ্ড, যারা মাযহাবী, গোড়ার থেকে উৎপত্তি যাদের, যারা ভণ্ড দেওবন্দি, এই সব কুলাঙ্গার, এরা চার মাযহাবকে ফরজ বলবে, অথচ শাফি মাযহাবের এই হাদিস মানে মতকে, আদর্শকে তারা বাতিল বলে আখ্যায়িত করবে। তোমরাই বললে চার মাযহাব আবশ্যক, তোমরাই ফিরে এক মাযহাবকে আউট করে দিলে, বাতিল করে দিলে। আর সমস্ত মাযহাবের গোলামি থেকে, তাকলিদ থেকে বেরিয়ে এসে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিরিখে সত্যের মানদণ্ড নিরূপণ করে চারটি মাযহাবকে যথাযথ স্থানে যথাযথ মূল্যায়ন করে সম্মান দেখিয়ে যারা ইসলামী জীবনযাপন করতে অভ্যস্ত, অনুশীলন করতে অভ্যস্ত, তারা হচ্ছে আহলুল হাদিস। তারা ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, ক্বাল আল্লাহ আল্লাহ বলেন, ক্বাল রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলেন, এর বাইরে তারা কথা বলতে রাজি নয়, কোনো আদর্শ মানতে রাজি নয়। দেখবেন বর্তমান সমাজে যারা সুন্নাতের নাম নিয়ে দ্বন্দ্ব করে, তাদের ভেতরেই সুন্নাহ নেই। তারা যখন একটা মতকে পরাজিত করতে যে তাদের নিজস্ব তৈরি করা উসুল দিয়ে তারা সমাজে দাওয়াতি কার্যক্রম চালায়, আপনি লক্ষ্য করবেন তারা আপনার সুন্নাতের নাম ব্যবহার করে, সুন্নাতের নাম ব্যবহার করে, সুন্নার ধারের পাশে তারা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ, অনুসরণ, তিনি যেভাবে করেছেন করতে বলেছেন, যেভাবে করেছেন করতে বলেছেন, যে সময়ে করেছেন, যে সংখ্যায় করেছেন, তার মানে হচ্ছে যে জহরের সালাত এশায় হবে না, এশার রক্তে জহরের সালাত পড়া যাবে, তার মানে ইবাদত সময়ের সাথে সংশ্লিষ্ট, সংখ্যায় নির্ধারিত, নির্দিষ্ট। জহরের সালাত 4, 3 পড়া যাবে না, মাগরিব 3, 2 পড়া যাবে না, স্থানের সাথে নির্দিষ্ট। হজ আরাফায় যেতে হবে। কেমন? হজ করতে কোথায় যেতে হবে? আরাফায় যেতে হবে। তার মানে জায়গার সাথে নির্দিষ্ট, পদ্ধতির সাথে নির্দিষ্ট। পদ্ধতি, সংখ্যা, সময় এবং জায়গা, এর যদি ব্যতিক্রম ঘটে তাহলে এটা হচ্ছে বিদআত। আর এর হুবহু অনুসরণ করার নাম হচ্ছে সুন্নাহ। আর এর ব্যতিক্রম ঘটালে বিদআত। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তিকে মানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতায়াত করো, ওয়া আতিউর রাসূল, তারপরে তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা তোমাদের মধ্যে নেতা তাদের আনুগত্য করো। তো এখন নেতা তো ব্যাঙ্গের ছাতার মতো গজে উঠছে। ইসলামের নামে সংগঠন,
অনেক সংগঠন আছে না, অনেক নেতা আছে না ইসলামিক, আপনি কাকে মানবেন? জনগণ পড়ে গেছে বিপাকে, কোন নেতাকে মানে? আর নেতারা ধর্ম ব্যবসায়ী হতে পারে, নেতারা পদের লোভ করতে পারে, নেতারা ঈমান নষ্ট করে তারা অর্থের প্রতি তাদের লোভ তৈরি হতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। নেতারা কথা বলতে যে, সমাধান দিতে যে, নেতাদের মধ্যে যদি কথা নিয়ে কাটাকাটি হয়, মারামারি হয়, হুরহাঙ্গাম হয়, বিশৃঙ্খলা হয়, বাদানুবাদ হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহ। যখন দেখবে কোনো হুজুরের সাথে মিল নেই, কোনো হুজুরের সাথে ফতোয়ার মিল নেই, কোনো আলেমের ফতোয়ার সাথে মিল নেই, কোনো শাইখের ফতোয়ার সাথে কোনো শাইখের মিল নেই, ওই সময়ে তোমার জন্য করণীয় হচ্ছে, আবশ্যক হচ্ছে ফারুদ্দুহু ইলাল্লাহ। যে বিষয় নিয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব, যে বিষয় নিয়ে তোমাদের মধ্যে গণ্ডগোল, যে বিষয় নিয়ে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা, সেই বিষয়টাকে তোমরা ফিরিয়ে দাও, সেই বিষয়টার সিদ্ধান্ত গ্রহণ করো। ফারুদ্দুহু, ফিরিয়ে যাও ইলাল্লাহ, আল্লাহর কিতাবের দিকে, মানে কোরআন থেকে সেই সমাধান নাও। সমাধান কোথায় পাওয়া যাবে? কোরআনে। এখন কোরআনে জুমার সালাতে আল্লাহ বলছেন, ফাইদা মানে ইদা নুদিয়া লিস-সালাহ, তোমাদেরকে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, ইয়াউমিল জুমআ, জুমার দিনে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়', তখন তোমরা কেনা বেচা বিক্রয় বন্ধ করে সেদিকে অগ্রসর হও। তার মানে জুমার সালাতে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমাতে নির্দেশ প্রদান করলেন। কিন্তু জুমার সালাত কয় রাকাত আদায় করতে হবে, খুতবা আগে দিতে হবে না পর সালাতের পরে দিতে হবে, জুমার সালাত কয় রাকাত হবে, এ কথা কোরআনে আছে? কথা বলেন, আছে? কোরআনে এই কথা নাই। তখন মানতে হবে কোথায়? যেই দ্বন্দ্ব দেখা দেবে, যেই বিশৃঙ্খলা, আমাদের সমাজে যারা আহলে কোরআন, তারা শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। এজন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার সালাতে আসার জন্য নির্দেশনা দিয়েছেন, কিন্তু জুমার সালাত কখন পড়তে হবে, কোন টাইমে, এ কথা কোরআনে নাই। জুমার সালাত কয় রাকাত পড়তে হবে, এ কথা কোরআনে নাই। জুমার খুতবা সালাতের আগে হবে না পরে হবে, এ কথা কোরআনে নাই। জুমার সালাতে খুতবা দিতে হবে, এ কথা কোরআনুল কারিমে নেই। তার মানে আপনি ইসলামী আইনের উৎস হচ্ছে দুটা, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। এজন্য আপনি কোরআন দিয়ে জীবনযাপন করতে পারবেন না। যারা এই দর্শনে আছে তারা ভুল থিওরিতে আছে, অতএব তারা মানে তাদের মধ্যে নাস্তিক্যবাদী চিন্তাধারার জন্ম হয়েছে। এজন্য তারা দাবি করে আহলে কোরআন, তারা কোরআনের পরিবার। আর আমরা হচ্ছে আহলুল হাদিস, কোরআন আর হাদিস সমানভাবে মানি, সমানভাবে মূল্যায়ন করি। কোরআনের সমাধান নেই। এখন খুতবা আছে না নাই, জুমার সালাতে কয় রাকাত পড়তে হবে, জুমার সালাত কোন টাইমে পড়তে হবে, এজন্য আমরা যে বিষয়ে খোঁজ করব তারপরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন তোমরা একটা বিষয়ের সমস্যার, বিশৃঙ্খলার, গণ্ডগোলের সমাধান কোরআনে পাবে না, তখন তোমরা রাসূলের হাদিসের অনুসরণ করো, হাদিসের কাছে সাহায্য চাও, হাদিসের কাছে আত্মসমর্পণ করো, হাদিসের কাছে তোমরা হাতকে প্রসারিত করো। হাদিসই বিষয়ে কি সমাধান দেয়? সম্মানিত উপস্থিতি, কোরআনে যে বিষয়ে সমাধান নেই সেই বিষয়ে সমাধান দিবে কে? কোরআনে যে বিষয়ে সমাধান নেই এ বিষয়ে সমাধান দিবেন হাদিস। অবশ্যই হাদিস, আপনার হাদিসের মধ্যে আবার মনে করলেন যে সহি আছে, হাসান আছে, গারিব আছে, হাসান লি জাতি আছে, হাসান লি গায়রিহি আছে, মুতাওয়াতির আছে, মারফু আছে, মুত্তাসিল আছে, আপনার জয়ীফ আছে, জাল আছে, কেমন এগুলা উসুল আছে। মুহাদ্দিসিন ইকরামের উসুল দিয়ে আপনার সহি, জয়ীফ, জাল, কেমন হাসান,
এগুলা নিরূপণ করে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার পরিচ্ছন্ন হাদিস বের করে আপনি সমাধান গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আসলে জুমার সালাত তো এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ সময় নাই বা হয় না, এজন্য আমরা ইসলামটাকে মানব কয়জন ব্যক্তির মাধ্যম দিয়া? একজন। কয়জন ব্যক্তির মাধ্যম দিয়া? একজন ব্যক্তি, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাহিরে যে ব্যক্তি যে কথা বলুক, সেটা যদি কোরআন আর সুন্নাহর বাহিরে চলে যায়, সে কথাকে আমরা মানতে রাজি নই। আমার কথা হচ্ছে, আমরা 1 গ্লাস দুধ খাবো, আমরা 1 মণ দুধ খেতে রাজি নই। 1 মণ দুধের মধ্যে 5 লিটার পানি, আমরা এই দুধ খেতে রাজি নই। আমরা 1 গ্লাস খাবো, পানিবিহীন খাবো, ঠিক কি না? আমরা ইসলাম যেটুকুই মানব, এটুকুই পবিত্র কোরআন এন্ড সুন্নাহ এন্ড হাদিস, এর বাহিরে মানতে রাজি নই। কোরআন এবং হাদিসে পাওয়া গেলে মানবো, না গেলে মানবো না। যেমন আমাদের মাযহাবী যারা হুজুর, যারা বেদাতি হুজুর, যারা বেদাতি এবং মাযহাবী, মানে আহলে হাদিসের মধ্যে বেদাতি আছে, যারা জন্মগত আহলে হাদিস, মানে বকের উপরে হাত বাঁধে, ওলা দল নিলে পরে জোরে আমিন পড়ে, আর কিছু করে না, আর কোরআনও মানে না, হাদিসও মানে না, মানতে হয় না। জন্মগত বাপদাদারা চলে গেছে বকের উপরে হাত বাঁধে, মানে বাপদাদারা চলে গেছে জোরে আমিন বলে, আমরাও করি, এই বলে যারা চলে। আর এবং যারা বিদআত করতে করতে অভ্যস্ত, তাদের ব্যাপারে একটু বলি। সেটা হচ্ছে আপনার, তারা ইসলামকে মানে হুজুর দিয়ে, আর আমরা ইসলামকে মানি কোরআন হাদিস দিয়া। কথা বুঝবেন? তারা ইসলাম মানে হুজুর দিয়া, আর আমরা ইসলাম মানি কোরআন হাদিস দিয়া। কোরআন হাদিস দিয়ে ইসলামে থাকলে আমরা মানব, কোরআন হাদিস দিয়ে যাচাইয়ে টিকলে আমরা মানব, না হলে আমরা মানব না। আর বিদাতিরা হুজুর দিয়ে ইসলাম মাপে। হুজুর যদি বলে তাহলে ঠিক, আর হুজুর যদি বলে ব্যাঠিক তাহলে ব্যাঠিক। কোরআন যদি ঠিক বলে আর হুজুর যদি ব্যাঠিক বলে, তাহলে হুজুরেরটাই ঠিক। যারা বিদাতি, তারা কোরআন হাদিস মানে না, তাদের হুজুর কি বললো তারা সেটাকে মূল্যায়ন করে। মানে আমরা কোরআন হাদিস দিয়ে হুজুরকে যাচাই করব। কোরআন হাদিসের যাচাইয়ে যদি হুজুরের কথা টেকে, তাহলে আমরা মানব। আর যদি কোরআন হাদিসের যাচাইয়ে হুজুর না টেকে, তাহলে হুজুরের কথাকে আমরা ছুঁড়ে ফেলে দেব, ঠিক কি না? আর যদি মাযহাবীরা কোরআন হাদিস দিয়ে আপনার ইসলাম মাপে না, কোরআন হাদিস দিয়ে হুজুরকে মাপে না, হুজুরের কথাকে তারা কোরআন হাদিস দিয়ে যাচাই করে না। তাদের কথা হচ্ছে হুজুর যা বলেছে সেটা যদি কোরআনে থাকে তাতেও মানব, আর হুজুর যেটা বলেছে সেটা কোরআন হাদিসে না থাকলেও মানব। মানে তারা হুজুর দিয়ে কোরআন হাদিস যাচাই করে, আর আমরা হুজুরের কথাকে যাচাই করি কোরআন হাদিস দিয়ে, আর তারা যাচাই করে হুজুর দিয়ে কোরআন হাদিস যাচাই করে। পার্থক্য আহলে হাদিস এবং হচ্ছে বিদআতি, সালাফি এবং বিদআতি, মাযহাবী, এদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা বড় হুজুরে কি বললো, পীর সাহেব কি বললো সেদিকে, ফিকহি মাসলা কি বললো সেদিকে তারা মূল্যায়ন করে। আর আমরা মূল্যায়ন করি ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ, রাসূল বলেছেন। আমরা এটা দেখি, ক্বাল আল্লাহ, আল্লাহ বলেনি, ক্বাল রাসূলুল্লাহ, রাসূল বলেননি, আমরা মানতে রাজি নই। তারা হুজুরের কথাকে মূল্যায়ন করে, আমরা কোরআন হাদিসের বাণীকে মূল্যায়ন করি, ওহীকে মূল্যায়ন করি, আসমানি কিতাব ওহী কোরআন আর সুন্নাহকে মূল্যায়ন করি। তারা মূল্যায়ন করে হুজুরকে, হুজুরে বললে রাইট, কোরআন হাদিসে থাকলেও রাইট, না থাকলেও রাইট। আর যদি আমরা কোরআন হাদিসে থাকলে হুজুরকে, হুজুরের কথাকে মানি, আর কোরআন হাদিসে না টিকলে হুজুরের কথাকে আমরা ছিটকে ফেলে দেব, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের ইসলামকে, আমাদের জীবন ব্যবস্থাকে, আমাদের দ্বীনকে পুঙ্খানুপুঙ্খরূপে কোরআন আর সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত রেখে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের জন্য তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সমুন্নত রেখে আমাদের জীবন যেন আমরা পরিচালনা করতে পারি, এ দাবি, এ দাওয়া, এ আবেদন রেখে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।